নমস্কার, আপনারা দেখছেন স্টাডি প্রোফাইল। আজকের ভিডিওতে আমরা প্রাইমারি টেট রিলেটেড কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব, যেগুলো কর্মসংস্থানের প্রশ্ন উত্তর পেজে দেওয়া হয়েছে, সেখান থেকেই এই উত্তরগুলো নেওয়া হয়েছে। প্রথম যে প্রশ্ন সেটি 2022 সালের যে টেট পাস যারা যারা করেছে সেই প্রশ্ন এখানে দেওয়া রয়েছে যে 2022 সালে প্রাইমারি টেট পাস করেছি, আমার বিএড আছে, 2024-26 সালে ডিএলএডে ভর্তি হয়েছি, পরবর্তী ইন্টারভিউতে ডাক পাবো কিনা। এই প্রশ্নের উত্তরে কর্মসংস্থান উত্তর দিচ্ছে হ্যাঁ, ইন্টারভিউতে ডাক পাবেন। অর্থাৎ এখানে বলা হচ্ছে যারা 2022-এ বিএড দেখিয়ে টেট পাস করেছেন তারা যদি ডিএলএড কোর্সে ভর্তি হন তবে পরবর্তী ইন্টারভিউতে ডাক পাবেন। তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানাবে। রিসেন্ট যে ইন্টারভিউটির কথা হচ্ছে, যেটি ডিসেম্বরের দিকে বিজ্ঞপ্তি বেরোতে পারে, তো সেখানে তারা ডাক পাবে কি না, এবং এই যে বলা হয়েছে টেট পাসে বৈধ থাকবে কি না, এ বিষয়েও আপনাদের মতামত অবশ্যই জানাবেন আপনারা কমেন্টে। নেক্সট যে প্রশ্ন সেটি হচ্ছে 2023 সালের যে টেট পরীক্ষা হয়েছে তার রেজাল্ট কবে আসবে, তারা কি এই ইন্টারভিউতে যোগদান করতে পারবে, অর্থাৎ সামনে যে ইন্টারভিউ নেওয়া হবে প্রাইমারি টিচার পদের জন্য সেখানে কি তারা অংশগ্রহণ করতে পারবে। তো এর উত্তর বলা হয়েছে ফল কিন্তু এই মাসের শেষের দিকেই বেরোবে, অর্থাৎ নভেম্বরের শেষের দিকেই বেরোবে। এবং এরই ফার্স্ট পেজে বলা হয়েছিল যে এর ফল প্রকাশের পরেই কিন্তু ইন্টারভিউর জন্য যে আবেদন সেটি গ্রহণ করা হবে। অতএব 2023 সালেও যারা টেট পাস করে থাকবেন তারাও কিন্তু ইন্টারভিউতে যোগদান করতে পারেন। নেক্সট যে প্রশ্ন সেটি 2022 সালের প্রাইমারি টেট পাসেদের ইন্টারভিউ কবে থেকে শুরু হবে তার কথা এখানে জানানো হয়েছে। ওটাই আমি আপনাদেরকে বললাম যে 2023 সালের টেট ফল বেরোনোর পরেই ইন্টারভিউর জন্য দরখাস্ত নেওয়া হবে, এবং এই ইন্টারভিউতে 2022 ও 23 সালের টেট পাস প্রার্থীরা উভয়ই ইন্টারভিউ দিতে পারবে। কিন্তু তার সাথে সাথে আরও একটি বিষয় কর্মসংস্থানের প্রথম পেজে যেটি লেখা ছিল সেখানে বলা হয়েছে 2014 এবং 2017 যারা টেট পাস করেছেন এবং ডিএলএড রয়েছে তাদেরকেও কিন্তু এই ইন্টারভিউতে ডাক দেওয়া হবে, অর্থাৎ তারাও এই ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারে। এই হচ্ছে গিয়ে মোটামুটি প্রাইমারি সম্পর্কিত কয়েকটি প্রশ্ন, এবং যাদের এই বিষয়ে জানার ছিল অবশ্যই আশা করি তোমরা বিষয়গুলো জানতে পেরেছেন। প্রথম প্রশ্নটি নিয়ে অবশ্যই একটু ধোঁয়াশা থেকেই গেল। তো এই বিষয়ে যদি কার কী মনে হয় অবশ্যই তোমরা কমেন্টে জানিও। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।